আমরা সারাদিন কত মানুষের সাথে কথা বলি, তাই না? কিন্তু কতজনের কথা আমরা আসলেও শুনি? রিসার্চ বলছে আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমার মন হয় ফোনের স্ক্রিনে থাকে, না হয় আমরা নিজেরা মনে মনে ভাবি এরপর আমি কি বলবো। অফিসে মিটিং চলছে, বস বা আপনার কলিগ কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা বলছেন, কিন্তু আপনার মন পড়ে আছে স্মার্টফোনের নোটিফিকেশনে। অথবা আপনি মনে মনে ভাবছেন লাঞ্চে কী খাবেন। ফলাফল, আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করলেন এবং ভুল বোঝাবুঝি তৈরি হলো। যে কোনো এনভায়রনমেন্টে অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয়ভাবে শোনা কেবল একটি সফট স্কিল নয়, এটি এমনকি কাজের ক্ষেত্রেও আমাদের প্রমোশন এবং টিমে আপনার গুরুত্ব বাড়ানোর সবথেকে বড় হাতিয়ার। অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয়ভাবে শোনা হলো কারোর সাথে সম্পর্ক তৈরির সবচেয়ে সহজ এবং শক্তিশালী মাধ্যম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে শোনার মাধ্যমে আপনি একজন প্রভাবশালী মানুষ হয়ে উঠতে পারেন। সক্রিয়ভাবে শোনার পূর্বশর্ত। অ্যাক্টিভ লিসেনিং শুরু করার আগে আপনার দুটি মানসিক প্রস্তুতি প্রয়োজন। প্রতিশ্রুতি বা কমিটমেন্ট। আপনাকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে সামনের মানুষটি যখন কথা বলবে তখন আপনার ফোন বা আপনার নিজের চিন্তা সব কিছুর চেয়ে তার কথাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস করুন। এটি কোনো জাদুকরী প্রতিভা নয়, এটি একটি দক্ষতা যা বারবার প্র্যাকটিস করলে আয়ত্ত করা যায়। অ্যাক্টিভ লিসেনার হওয়ার 4টি গুণাবলী। প্রথমে হলো নন ভার্বাল কমিউনিকেশন বা অমৌখিক যোগাযোগ। কথার চেয়েও আপনার শারীরিক ভঙ্গি বেশি কথা বলে। যেমন কথা বলার সময় ফোন দূরে রাখুন, চেষ্টা করুন চোখের দিকে তাকিয়ে কথা বলার, আই কন্ট্যাক্ট মেনটেন করুন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন সহজ এবং সাবলীল থাকে। একটু উদাহরণ দেই, একজন কলিগ যখন আপনার ডেস্কে এসে কথা বলছেন তখন টাইপিং বন্ধ করুন এবং ল্যাপটপ স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকান। এটি তাকে সম্মান জানানোর প্রথম ধাপ। একটি গুরুত্বপূর্ণ টিপস এখানে হলো চোখ দিয়ে শোনা। শুধু কানে নয়, চোখ দিয়েও শুনুন। সামনের মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন। তিনি কি আনন্দিত নাকি বিরক্ত? তার না কথা বলাগুলো বোঝার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একটি মিটিংয়ে আছেন, মিটিংয়ে খেয়াল করুন আপনার বস কি কোনো বিষয়ে চিন্তিত, তার কপালে কি ভাঁজ পড়ছে। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার চেষ্টা করুন প্রজেক্টের কোন অংশটি নিয়ে তিনি বেশি টেনশনে আছেন। এরপরে আসে মৌখিক অংশগ্রহণ বা ভার্বাল এঙ্গেজমেন্ট। অ্যাক্টিভ লিসেনিং মানে এই নয় যে আপনি একদম চুপ করে থাকবেন, বরং আপনার কণ্ঠস্বর ব্যবহার করে আপনার যিনি কথা বলছেন তার গল্পটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। যেমন একটি ভালো প্রশ্ন করুন, তারপর চুপ হয়ে যান, তাকে কথা বলার জায়গা করে দিন। তাকে ছোট ছোট শব্দ ব্যবহার করে উৎসাহিত করুন, যেমন হুম, আচ্ছা, আমি বুঝতে পারছি। এগুলো ব্যবহার করুন, এতে তিনি বুঝতে পারবেন আপনি মানসিকভাবে সেখানে উপস্থিত আছেন। দ্য ইনফর্মড রেসপন্স বা তথ্যপূর্ণ প্রতিক্রিয়া। শোনার আসল পরীক্ষা হয় তখনই যখন সামনের মানুষটি কথা বলা শেষ করেন। এক্ষেত্রে ভ্যালিডেশন প্রয়োগ করুন। তিনি যা বললেন তা নিজের ভাষায় সংক্ষেপে বলুন, যেমন আপনার প্রজেক্টের আইডিয়া তো দারুণ মনে হচ্ছে। এটি প্রমাণ করে যে আপনি অটো পাইলটে ছিলেন না এবং তার কথা মন দিয়ে শুনেছেন। ফলো আপ বক্তব্য রাখুন। তিনি যা বলেছেন সেখান থেকে একটি গভীর প্রশ্ন করুন। এটি কথোপকথনকে আরও অর্থবহ করে তোলে। দীর্ঘস্থায়ী ফোকাস বা সাস্টেইনড ফোকাস। কথোপকথনের সবচেয়ে বড় শত্রু হলো মি মনস্টার বা সবসময় নিজের গল্প শোনানোর একটি প্রবণতা। এখানে 50% নিয়ম ফলো করতে পারেন। একটি আলোচনার অন্তত প্রথম অর্ধেক সময় শুধু শোনার জন্য বরাদ্দ রাখুন। আপনার বক্তব্য সংক্ষিপ্ত রাখুন। আপনি যখন কথা বলবেন তখন নিজের কথা বড় না করে আবার আলোচনার আলোটি সামনের মানুষের উপর ফিরিয়ে দিন। একটি উদাহরণ দিই, কেউ যখন আপনার কাছে তার কোনো অর্জনের কথা বলছেন তখন হুট করে আমিও এরকম কিছু করেছিলাম এভাবে নিজের গল্প শুরু করবেন না। আগে তাকে তার কথা পুরোপুরি শেষ করতে দিন। তার সাফল্যকে অ্যাপ্রিসিয়েট করুন, তাকে অভিনন্দন জানান। অন্যের খুশিতে আন্তরিকভাবে শরিক হওয়া একজন ভালো শ্রোতা ও মার্জিত মানুষের
পরিচয়। শেষ করার আগে অতিরিক্ত কথা বলা নিয়ন্ত্রণ করার জন্য দুটি সহজ টিপস দিচ্ছি। এক্ষেত্রে একটি প্রাচীন প্রবাদ মনে পড়ে যায়। এখানে বলা হয়েছিল, কথা বলার ঠিক আগের মুহূর্তে নিজেকে 5টি প্রশ্ন করুন। যদি সবকটির উত্তর হ্যাঁ হয় তবেই কথা বলুন। যেমন, এটি কি সত্য? আমি যা বলছি তা কি সঠিক? এটি কি উপকারী? আমার এই কথা কি কোনো ভালো উদ্দেশ্য পূর্ণ করবে? এটি কি অনুপ্রেরণাদায়ক? ইজ ইট ইন্সপায়ারিং? আমার কথা কি অন্যকে উৎসাহিত করবে? এটি কি প্রয়োজন? এই কথাটি কি এখনই বলা খুব জরুরি? এটি কি দয়ালু বা কাইন্ড? আমি কি কাইন্ডনেস নিয়ে কথা বলছি, নাকি আমার কথা কাউকে কষ্ট দেবে? এই 5টি বিষয় হয়তো সবসময় একদম 100% পালন করা কঠিন, কিন্তু আমরা আমাদের সামনে কমিউনিকেশন স্কিল উন্নত করতে এটা নিয়মিত প্র্যাকটিস করতে পারি। অনেকে আমরা বুঝতে পারি না যে আমার প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলছি, এবং এটি নিয়ন্ত্রণে রাখতে না পারলে আমার জন্য সফলতা পাওয়া অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং কষ্টকর হয়ে যায়। তাই এটি নিয়ন্ত্রণে রাখতে দুটি টিপস ফলো করতে পারেন। থামা বা পজ ব্যবহার করুন। কথা বলার মাঝে 2 থেকে 3 সেকেন্ডের বিরতি নিন। এটি আপনাকে ভাবার সময় দেবে এবং সামনের মানুষকেও কথা বলার সুযোগ করে দেবে। উদ্দেশ্য ঠিক করুন। কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি এই তথ্যটি দেওয়ার জন্য কথা বলছি, নাকি শুধুমাত্র মনোযোগ বা অ্যাটেনশন পাওয়ার জন্য এই কথাটি বলছি? যদি দ্বিতীয়টি হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে চুপ করে থাকাটাই শ্রেয়। প্যাসিভ লিসেনিং বা শুধু কানে শোনার অভ্যাস আমাদের সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়, কিন্তু যখন আপনি সক্রিয়ভাবে শোনার সিদ্ধান্ত নেন তখন আপনি মানুষের কাছে আরও বিশ্বস্ত এবং প্রভাবশালী হয়ে ওঠেন। এটি আপনার ক্যারিয়ার, সেলস ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই আমূল পরিবর্তন আনতে পারে। তাই আজ থেকেই আপনার পরবর্তী আলোচনায় এই কৌশলগুলো অ্যাপ্লাই করুন। দেখুন মানুষ আপনার প্রতি কতটা ইতিবাচক সাড়া দেয়। ধন্যবাদ।